দেখে নাও আজকের মাধ্যমিক যে পরীক্ষা সংগঠিত হয়েছে ইতিহাস পরীক্ষা তার এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান। ১ নম্বর প্রশ্নের উত্তর, হ্যালেদে রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল অপশান গ হুগলি থেকে। ২ মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল অপশান ঘ ১৯১৩ খ্রিস্টাব্দে। কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন অপশান ঘ ফজলুল হক। ৪ স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অপশান খ অসহযোগ আন্দোলনে। পরে দেখানো ৫ দাগের প্রশ্ন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন অপশান গ ক্যাপ্টেন উইলকিনসন। ৭ বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশান ঘ রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন বা ভাইসরয় বলা হয়ে থাকে, এটা হবে লর্ড ক্যানিং। ৯ বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন অপশান গ হবে কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটি সঙ্গে যুক্ত ছিলেন অপশান গ গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন ১১ বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরে ১২ দাগ জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন অপশান গ লীলা নাগ। পরে দেখে নাও ১৩ দাগের প্রশ্ন, সূর্য সেন শহীদ হয়েছিল ১৯৩৪ খ্রিস্টাব্দে। ১৪ ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে অপশান খ ১৮ জুলাই ১৯৪৭ খ্রিস্টাব্দে। পরে ১৫ দাগ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অপশান ঘ ফজল আলী। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হল অপশান গ সংবাদ প্রভাকর। ১৭ দাগের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৭২ খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন অপশান গ বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন অপশান ঘ মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ঘ প্রসন্ন কুমার ঠাকুর। পরে দেখে নাও ২ দাগের ঠিক ভুল নির্ণয় করো। ১ স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম নেতা, এটা ভুল হবে কারণ বারদৌলি আন্দোলনে ছিলেন সর্দার বল্লভভাই পেটেল। ২ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটিও ভুল হবে কারণ সঠিক উত্তর লালা লাজপত রায়। পরে ৩ কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটি সঠিক। ৪ অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন বি.আর. আম্বেদকর, এটি সঠিক। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হলো কলহনের লেখা রাস্তরঙ্গীর গ্রন্থটি। এছাড়া অন্যান্য বই তোমরা দিতে পারো। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয়? সহজই প্রশ্ন। ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর ১৯১৪ খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিল? উত্তর সুই মুন্ডা কিন্তু কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এখানেও দুপাশ মেলানো স্তর মেলানো ক এবং খয়ের সাথে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন। বিদ্যাসাগর হবে ৪ নারী শিক্ষা। মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল এবং কল্পনা দত্ত হবে বিপ্লবী কার্যকলাপ। এরপর দেখতে পাচ্ছ তোমরা ম্যাপ পয়েন্টিং সহজে এসছে। কোল বিদ্রোহী এলাকা, সাঁওতাল বিদ্রোহী এলাকা, মহাবিদ্রোহের কেন্দ্র লখনৌ এটা বলে দিয়েছে, আর মহাবিদ্রোহের আরেকটি কেন্দ্র ঝাঁসি। তো ভীষণই একদম কমন এসছে ম্যাপ পয়েন্টিং। এরপর দেখে নাও বিবৃতি যে প্রশ্নগুলো আছে, আর পরের যেগুলো আছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য দেখানো ১ নম্বর, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। সিধু-কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহ নেতা। বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৬ খ্রিস্টাব্দে। দেখানো পরের ২-এর ৫ উপবিভাগ বিবৃতির প্রশ্নগুলো। ১ হিন্দু পেট্রিয়ট ছিলেন ১৯ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, এটি ব্যাখ্যা ৩ হবে, এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। ২ নম্বর ১৯ শতকে বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হল নব্যবঙ্গ দলের আবির্ভাব, এখানে ব্যাখ্যা ৩ হবে। হিন্দু কলেজের শিক্ষক ডিরোজি ও ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিলেন, ব্যাখ্যা ২ হবে না কারণ এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের দল, এটি কিন্তু তরুণ ছাত্রদের দল বলা যায় না কারণ ডিরোজির উদ্যোগেই তার কলেজেরই ছাত্রদেরকে নিয়ে এটি তৈরি হয়েছিল। দেখানো বিবৃতি ৩ ১৯ শতকে প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন, এটি ব্যাখ্যা ৩ হবে। এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই ছাপানো খুব ছিল সহজ ও সুলভ।
পরে 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়েছিল। এটিও ব্যাখ্যা 3 হবে। জুনাগড় রাজ্যটি জনগণ ব্যাখ্যা 2 হবে। ভারতীয় সেনাবাহিনী জুনাগড় রাজ্যটি আক্রমণ ও দখল করেছিল। আশা করি সকলের পরীক্ষা অনেক ভালো হয়েছে, কারণ প্রশ্ন তুলনামূলক কিন্তু অনেক সহজই এসছে এবছরে, এবং বড় প্রশ্নগুলোও সহজ এসছে। আশা করি সবই তোমরা লিখেছ। পরবর্তী যে সাবজেক্টগুলো আছে তার প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।